আসসালামু আলাইকুম গাইস। সো আপনাদের সকলকে আমার লাইফ উইথ এমজে চ্যানেলে স্বাগত। আজকের আমি আমার জমির কাছে যাচ্ছি। আমার জমিতে কিছু কাজ আছে। সো এই ভিডিওতে আপনারা এসব দেখতে পারবেন। শুরুতেই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে লাইক ও কমেন্ট করুন। সো আমি এখন আমার জমিতে যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন। চলে আসলাম। এসেই কাজে নেমে পড়লাম। হাতে কাঁচি নিয়ে এখানে প্রচুর কাজ করতে হবে আমার। সো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচি দিয়ে আগে অ্যা আগাছা পরিষ্কার করতেছি। কারণ হচ্ছে মূলত গাছ লাগানোর পরে যদি আগাছা থাকে তাহলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যায়। আগাছাগুলো পরিষ্কার হয়ে গেলে তখন গাছের একটা পরিপূর্ণতা আসে। তখন জায়গাটা দেখতেও অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ভিডিও করতেছে আমার ছেলে, আই মিন আমার কলিজা। ও ভিডিও করতেছে আর এগুলো আমার জমির আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি অবিরাম কাজ করে যাচ্ছি আর ছেলেও আমাকে সাপোর্ট দিচ্ছে। মূলত পরিষ্কার না করলে হয় কি এখানে দাঁড়ানো যায় না, আসা যায় না। গাছগুলো ছোট ছোট, এগুলো বড় হয় না। দেখারও একটা পরিবেশ আছে। আসলে এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আমিও বুঝাচ্ছি এরকমের যে নতুন যারা জায়গা কিনেন, যারা একটু বাগান করতে চান, গাছ লাগাতে চান, আমার এই ভিডিওটা দেখে তারা একটু উদ্বুদ্ধ হবেন। কিভাবে আগাছা পরিষ্কার করতে হয়, কিভাবে নিজের বাগানে কাজ করতে হয়। এগুলো না করলে আসলে সৌন্দর্য হয় না, আর সুন্দর হয়ও না। আমার ছেলেকেও দেখা যাচ্ছে মাশাআল্লাহ, সে অনেক খুশি আমার কাজ দেখে। সেও অনেক কিছু শিখতেছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কলা গাছ। কলা গাছগুলো আ মোটামুটি বড় হয়ে যাচ্ছে। সাথে সুপারি গাছ, নারিকেল গাছ এগুলো লাগিয়েছি। পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও আমার। এখানটাও আমি মাটি ভরাট করব। মাটি ভরাট করে পরিপূর্ণ একটা বাগান তৈরি করার চিন্তা করছি। আলহামদুলিল্লাহ কাজ চলমান, চলে যাচ্ছে। আসলে এই ঢাকা থেকে তো আসলে আসতে দেখা যায় ২ মাস ৩ মাস বা এরকম সময় লাগে। তো এসে দেখি যে জঙ্গল হয়ে যায়। তো এগুলো একটু কেটে পরিষ্কার করে দিলে তখন পরিবেশটা একটু সুন্দর হয়ে যায়। ছোট গাছ, গাছের পাতাগুলো একটু কেটে সেটিং করে দিচ্ছি। যাতে সুন্দর একটা পরিবেশ হয় এবং গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে। আশা করি আপনারা পরিষ্কার হওয়ার পরেও সুন্দর করে একটা ভিডিও দেখাবো। তখন দেখলে অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার কাজ দেখতে পাচ্ছেন। কাজ আসলে দেখলেও হবে না। কারণ এই কাজগুলো দেখে শিখতেও হবে। যাতে আপনারা উপকৃত হতে পারেন। ভিডিওটা করা হচ্ছে এই কারণেই যে আমার কাজগুলো দেখে যেন আপনাদেরও তো অবশ্যই বাগান আছে, গাছ আছে। তো এগুলো একটু পরিষ্কার করতে পারেন। হয় কি অনেক সময় দেখা যায় আমরা অলসতার কারণে আমরা আমাদের কাজগুলো করি না। আমার অলসতা আছে এমন না, অলসতা নাই তেমনও না। কিন্তু বিষয়টা হচ্ছে নিজের জমির জায়গা তো। ঢাকায় থাকি, অনেকদিন পরে আসি। আবার নতুন জায়গা। সব মিলিয়ে নিজের হাতে কাজ না করলে তো হয় না। মানুষকে দিয়ে তো সবসময় কাজ করানোও যায় না। সো এইজন্য আমি চেষ্টা করতেছি নিজের কাজ নিজে করতে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা নারিকেল গাছ। নারিকেল গাছের গোড়ায় অনেক আগাছা জন্ম হয়েছে। এগুলো আমি একটু ছেঁটে করে দিয়েছি। প্রচন্ড গরম, ঘেমেও যাচ্ছি। দুপুর টাইম মাশাআল্লাহ। তারপরও কাজের একটা ইমেজ আছে। ভালো লাগে। আমি করতেছি কাজগুলো, চলতেছে কাজগুলো ইনশাআল্লাহ। এরপরে এই যে কলা গাছগুলোর পাতাগুলো একটু বড় হয়ে আছে। তারপরে ওই যে শুকনো কিছু গাছের পাতা, কলা গাছের এগুলো দেখতেছি। তো গাছগুলোর মাঝে দেখা যায় একটা গাছের গোড়ায় ৪ টা ৫ টা করে গাছ জন্ম হয়েছে। এগুলোকে ড্যাম বলে অবশ্য। ড্যামগুলো যদি একটু সরিয়ে লাগানো হয় তাহলে বাগানটা আরো বেশি বড় হয়ে যায়। মাশাআল্লাহ কলা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এর আগেও কলা গাছের কলা খেয়েছি, সুস্বাদু কলা ছিল। আ ছোট এখন দেখা যাচ্ছে। তো এগুলো তো আর ছোট থাকবে না। এগুলো দেখা যাবে আর ১ মাস ২ মাস গেলে বড় হয়ে যাবে। মাশাআল্লাহ। আর ড্যামগুলো একটা গাছ থেকে ৪ টা ৫ টা ড্যাম দেখাই যাচ্ছে। এগুলো আবার একটা উঠিয়ে যদি আমি আলাদা করে লাগাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার বাগানটা আরো বড় হয়ে যাবে।
কিছু আগাছা আছে গাছের গোড়ায় গোড়ায়, এগুলো তো পরিষ্কার করে দিতে হবে। নারিকেল গাছগুলো একদম ছোট লাগানো হয়েছিল, এগুলো মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে। সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন, সুপারি গাছগুলোর পাশেও অনেক আগাছা আছে। ইনশাআল্লাহ আমি এগুলো সবগুলো পরিষ্কার করে দেব। সাথে থাকুন আর দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমিও নতুন, এখন বিষয় হচ্ছে নতুনদেরকে যদি একটু আপনারা একটু স্বাগত জানান, সেক্ষেত্রে আমিও একটু কাজের আগ্রহ পাবো এবং হচ্ছে দিয়ে নতুন নতুন কিছু করার অভিজ্ঞতা আমারও হবে। সাথে ভিডিওটা দেখে দেখে আপনারাও এক্সপিরিয়েন্স পাবেন যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে এগুলো পরিষ্কার করতে হয়। দেখেন আমি কিন্তু থামিয়ে গেছি, তারপরেও কাজ করে যাচ্ছি, কারণ এটা তো করতেই হবে। তারপরে একদম বড় কাজ যখন হবে তখন তো লোকজন দিয়ে করতে হবে। ছোট ছোট কাজ এগুলো আমার হয়ে যায়। চেষ্টা করতেছি, দেখি কতটুকু পারি। সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমিও এখান থেকে কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। পাশের প্লটটা হচ্ছে একটা নার্সিং প্লট, এই প্লটের ভিতরেও গাছ লাগানো আছে আমার পাশের প্লটটাই। আর এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, ওটা হচ্ছে একটা নার্সিং হোম। এই জমিটার আশেপাশে যারা জমি কিনেছেন এরাও মোটামুটি সবাই মানে শিক্ষিত উচ্চ ফ্যামিলির, এবং কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ হচ্ছে গিয়ে আপনার পুলিশ, কেউ সার্জন, আমার পরিচিত অনেক লোকজন আছে। তো সব মিলিয়ে একটা আবাসিক জোন। এই আবাসিক জোনটায় আশা করি ভবিষ্যতে এখানে গাছ তো সবসময় থাকবে না, একটা সময় বাড়ি হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে। তো যতক্ষণে না হয় ততক্ষণে একটু ফল ফলিয়ে আল্লাহ যদি একটু সুযোগ দেয় কিছু করার, আমরাও চেষ্টা করতেছি সেটা করে যাওয়ার। ইনশাআল্লাহ পাশের একটা কচু ক্ষেত হয়ে আসে, এই জায়গাটা যদিও আমার সাইড বাউন্ডারি, তারপরেও আমি চেষ্টা করতেছি একটু পরিষ্কার করে। দেখেন মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি পরিষ্কার করার ততটুকু হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা মোটামুটি ফ্রেশ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। স্পেস আছে, কিন্তু এগুলো পরবর্তীতে আমরা ভরাট করে ফেলবো। এখন আপাতত যেটুকু করার আছে ততটুকু পরিষ্কার করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো খুব সুন্দর, ছোট গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করেছে, বড় হয়ে যাচ্ছে। আমার ভিডিও প্রায় শেষের পর্যায়ে। এত গরম, ঘামিয়ে গেছি এবং টি শার্টটাও খুলে ফেলছি, কারণ কিচ্ছু করার নাই। এখানটার অনেক রৌদ্র ছিল, অনেক গরম ছিল, দেখতেই পাচ্ছেন রোদের একটা চড়া এটা দেখাই যাচ্ছে একটা খোলা মাঠের মতো অবস্থা, কোথাও বড় বড় গাছ নাই যে গাছে ছায়া আসবে। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এবং এই ভিডিওটি লাইক কমেন্ট করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর যদি উপকৃত হয়ে থাকেন আমাকে ধন্যবাদ জানাবেন কমেন্টসে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার ছেলে আমার সাথে হেল্প করেছে, ওর জন্য দোয়া করবেন, ওর জন্য পড়াশোনা করে ভালো হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।